আসসালামু আলাইকুম, আমি মুমতাজ জ্যোতি। তো সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর ভালো থাকেন, সেই দোয়াই করি। তো আজকে আমি আমার একটা চাচি আম্মার গিয়ে ছাদ বাগানের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও করতে চাইছিলাম, বাট আসলে সময়ের জন্য পেরে ওঠা হয়নি। তো দেখেন, ফার্স্টে যেটা দেখায় এটা গিয়ে মানে পুঁই গাছে, দেখেন ছোট ছোট পুঁই গাছে কি সুন্দর ম্যাজেন্ডা পুঁই হয়েছে, দেখলেই মনটা ভরে যাচ্ছে মাশাল্লাহ। আর এইদিকে দেখেন একই টবে গিয়ে, এটা তো টব না, বড় একটা গিয়ে ড্রাম, যেটাতে গিয়ে বড় বড় গাছ সবাই লাগায় ছাদ বাগানে স্পেশালি। তো এইখানে দেখেন টমেটো, মাশাল্লাহ। দেখেন এইখানে আমি গত বছরের আমার টমেটো মানে আমার গাছগাছালি খুব মিস করতেছি। গত বছর আমি এগুলো অনেক লাগাইছিলাম, আপনার সঙ্গে অনেক শেয়ার করছিলাম। মরিচ গাছ, এখানে ছোট মরিচ গাছে মরিচ আছে দেখেন মাশাল্লাহ। দেখেন কাকিমাদের এখানে গিয়ে ফুল গাছও আছে। এটা গিয়ে কেউ বলে গিয়ে লবঙ্গ লতিকা, কেউ বলে রঙ্গন, যাই হোক আমারও আছে আলহামদুলিল্লাহ। এটা তো সবাই চেনেন, অতি পরিচিত। আর এইখানে দেখেন শীতের ফুল, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার নিজের গাছের ফুল ছিঁড়তে যেমন কষ্ট হয়, তেমন গিয়ে পরের গাছ থেকেও এখন কষ্ট হয়। এখন আর ওইভাবে ছিঁড়ি না নিজের গাছ লাগানোর পর থেকে, কিন্তু ফুল দেখলেই মনে হয় মাথায় গুঁজে দিই। মানে ফুল মানেই গিয়ে আমি খুব দুর্বল, যেটা বাস্তব কথা। আর ওইখানে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে, ভালোই লাগতেছে। সব মিলাই আরও কিছু শেয়ার করে আসেন আপনাদের সঙ্গে। দেখেন এই লেবু, এই গাছ থেকে মানে ছোট একটা গাছ, বাট গিয়ে এত পরিমাণ লেবু এখান থেকে খাওয়া পড়ছে। মানে যখনই আসছি বাবার বাড়িতে এখান থেকে অনেক লেবু খাওয়া পড়ছে। স্পেশালি দেখেন, বলুন তো এটা কি গাছ? দেখেন কিভাবে লজ্জা পেল। সো এটা লজ্জাপতি। এটা দেখেন ইনডোর এবং আউটডোর প্লান্ট। যাই হোক, মানে প্রতিটা গাছই আকর্ষণীয়। এখানে আছে মালটা গাছ, এই গাছটাতে অনেক ফল হয়েছে, যেটা শুনে আমি অনেক অবাক হয়েছিলাম, বাট যখন দেখছি তখন আর অবাক হইনি। এটা তেজপাতা গাছ মাশাল্লাহ। এখানে আছে ডালিম গাছ, এইখানেও পুঁই গাছ লাগাইছে মাশাল্লাহ। এটা বড়ই গাছ। আচ্ছা, এই বড়ই গাছটা কি হাইব্রিড কাকিমা? এই বড়ই গাছটা কি হাইব্রিড? আচ্ছা আচ্ছা, ইনডোর প্লান্ট। এটা বোম্বাই মরিচ না? বরিশালের সেই বোম্বাই মরিচটা না, যেটা কাকু লাগাইতে চাইছিল? হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ। ইতিমধ্যে এখানে ফুল দেখা যাবে, তার পরবর্তীতে ফলও চলে আসবে আল্লাহর রহমতে মাশাল্লাহ। দেখেন ছোট্ট একটা গাছের ফল আপনাদের দেখায় মাশাল্লাহ। দেখে কি মনে হচ্ছে না, গোলুমলু লাড্ডু, একটা লাড্ডু হয়ে পড়ছে পুরো। আরে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কই দেখাইছি তো, ও হ্যাঁ, ছোট্ট একটা গোড়া, মানে ছোট্ট একটা গাছ মাশাল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। আর এই যে স্পেশালি এই গাছটা দেখেন, ছোট্ট একটা গাছ, বাট এই গাছ থেকে আমি মানে আম খেয়ে তো পুরো ফিদা হয়ে গেছিলাম। না বোঝেন যে আম খেয়ে ফিদা হয়েছি। এই আঠি নিয়ে যে আমি বাসায় নিয়ে যে টবে রোপণ করছিলাম, আল্লাহ দিলে আমার গাছ হয়েছে এত এত ইয়ামি আর টেস্টি, কি বলবো মাশাল্লাহ। দেখেন এইখানেও পুঁই গাছ লাগাইছে মাশাল্লাহ মাশাল্লাহ, সব কালারফুল মাশাল্লাহ, শুধু দেখতেই মন চাচ্ছে। হ্যাঁ মাশাল্লাহ, এইটা দেখেন মাশাল্লাহ। আর এইখানে দেখেন পেয়ারাবতী, ছোট্ট একটা গাছ, দেখেন গাছটা দেখেন মাশাল্লাহ। ও এইখানে এই গোলাপ, আমাকে গোলাপ গিফট করছে, জাজাকাল্লাহ খৈরান। এইটা আমার ইতি বোন, আমাকে এইমাত্র ইতি আর গিয়ে যৌথ প্রযোজনা, এটা আমাকে গিফট করা হয়েছে। এই ফুলটা গিফট করলো এই মাত্র আমাকে আমার বোন ইতি আর হিমবুড়ি। তো দুইজনকে আমি আমার পক্ষ থেকে ওকে। তো এইখানে দেখেন একটা বেগুন গাছে অলরেডি গিয়ে কুড়ি চলে আসছে মাশাল্লাহ। মানে কি নাই, আমি তো দেখতেছি একের ভিতরে সব আছে, মানে ঔষধি গাছ থেকে শুরু করে এখানে কম বেশি সব আছে। এবার এই টপটাই দেখেন, দেখে মনে হচ্ছে ড্রাগন গাছগুলো গিয়ে ফল হয়নি, বাট না, এটাতে মানে কি বলবো অনেকগুলো ফল হয়েছিল, যেখান থেকে আমরা একটা পাইছিলাম ভাগে আলহামদুলিল্লাহ, এবং টেস্টটা অনেক ভালো ছিল, মিষ্টি ছিল। আর গিয়ে এই কুল গাছের কুল দেখেন, কালকেও খেয়ে গেছি আমি। দেখেন
মাশাল্লাহ, আপেল কুল এটা, মাশাল্লাহ টেস্টি। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই আপনার হাইব্রিড হচ্ছে গিয়ে এই যে ইয়ে থাকে না পেঁপে গাছ, মানে অল্পতে হচ্ছে গিয়ে অনেক বিস্তার, বুঝে নেন, মানে দাঁড়ায় দাঁড়ায় এইভাবেই ছিঁড়া যাবে, আর গাছে ওঠা লাগবে না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আম গাছেও তো ভালোই বড় হয়েছে কাকিমা, মাশাল্লাহ, ভালো লাগতেছে। আরে এইখানে তো হচ্ছে গিয়ে এই কি জানো, আমরা গাছে আমরা আছে, মাশাল্লাহ। কিন্তু পাতা হলুদ কেন, বিদেশি গাছ? মাশাল্লাহ, এটা এটা হচ্ছে বিদেশি গাছ, তো এই জন্য পাতা হচ্ছে কালারফুল, এই আর কি, এছাড়া কিছুই না। ঠিক আছে, এই ছাড়া আর কিছুই না। তো দেখেন এই গাছটা তো আমার কাছে খুবই পরিচিত এবং খুব ভালো লাগে আমার। আর এই গাছে জানেন অনেক অনেক উপকার, অনেক বেনিফিট এই ফুলটাতে। কেউ বলে নীলকণ্ঠ, কেউ বলে অপরাজিতা। তো এই যে মনে করেন ওই যে নীল চা খাই কেউ কেউ, ন্যাচারালিভাবে খাইতে পারেন আপনারা, আবার কিনেও খাইতে পারেন। এই বীজগুলোর থেকেই কিন্তু আপনার গাছ অতি সহজে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনি বাসায় বানাবেন। এবং নীলকণ্ঠ ফুল এত উপকারী, যদি আপনি চান খালি পেটে হোক, দুপুরে হোক বা বিকাল হোক, যে কোনো সময় আপনি গাছ থেকে ফুল ছিঁড়ে নীল কালারটাই আপনি চাবাই খাবেন, বা হচ্ছে চা করে গরম পানির সঙ্গে চা করে খাইলেন, অনেক অনেক বেনিফিট পাবেন। হ্যাঁ, ট্রাস্ট মি। তো এই শীতকালে সবাই সাবধানে থাকবেন, আর ছোট বড় যে যেখানে আছেন খুব বেশি সাবধানে থাকবেন। আর হচ্ছে গিয়ে এই গাছগুলোর জন্য তো দোয়া করবেনই, আর আমার গাছের জন্য তো একটু বেশি বেশি দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।